আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয়ে ফেনীর যে পরীক্ষাটা হলো নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য সহকারী পদের। তো এই পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটা আমরা দেখব। এইটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও নয়, এটা জাস্ট সমাধানমূলক একটা ভিডিও, যেখানে আমি জাস্ট কোন প্রশ্নের কী উত্তর এইটা আপনাদের বলবো। এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। তো আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন কার কয়টা এমসিকিউ হয়েছে। তো পরীক্ষার তারিখ হচ্ছে 20/6/2025 এবং পূর্ণমান ছিল 80 এবং সময় হচ্ছে 90 মিনিট। তো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শব্দের বোধোৎপত্তিগত অর্থ কী? এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। 3 নাম্বার প্রশ্ন নিচের কোন বানানটি সঠিক? এটা হচ্ছে মুহূর্ত, ঘ। 4 নাম্বার প্রশ্ন কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? এটা হচ্ছে তদ্ভব শব্দ। 5 নাম্বার প্রশ্ন কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? এটা হচ্ছে কুলটা। 6 নাম্বার প্রশ্ন নিচের কোন পদটি বিশেষ্য নয়? এটা হচ্ছে স্বয়ং। 7 নাম্বার প্রশ্ন কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে সোনালী কাবিন। 8 নাম্বার প্রশ্ন নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প। কবর কবিতা ও কবর নাটকের রচয়িতা যথাক্রমে, এইটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, জসিমউদ্দিন ও মনির চৌধুরী। 10 নাম্বার প্রশ্ন পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি? এটা হচ্ছে গগন। 11 নাম্বার প্রশ্ন খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে মহাজন। 12 নাম্বার প্রশ্ন নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? এটা হচ্ছে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। এরপরে 13 নাম্বার প্রশ্ন ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? এটা হচ্ছে ষট যোগ ঋতু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন হচ্ছে বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী? এটা হচ্ছে চলিত ভাষা। 15 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ। 16 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক, কর্মকারকে শূন্য। এরপরে যদি আমরা 17 নাম্বার প্রশ্ন দেখি, 17 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা হচ্ছে ভাই বোন। 18 নাম্বার প্রশ্ন নিচের কোন কবি বাংলায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন? মাইকেল মধুসূদন দত্ত। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? এটা হচ্ছে বাগ্মী। 20 নাম্বার প্রশ্ন গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র? এটা হচ্ছে মহেশ। নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে? এটা হচ্ছে রোজা। 22 নাম্বার প্রশ্ন কপোত শব্দের সঠিক অর্থ কোনটি? এটা হচ্ছে কবুতর। 23 নাম্বার প্রশ্ন নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে? এটা হচ্ছে অমাবস্যার চাঁদ। 24 নাম্বার প্রশ্ন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কি? এটা উপন্যাস। 25 নাম্বার প্রশ্ন কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে হেডমাস্টার। 26 নাম্বার থেকে আমাদের ইংরেজি শুরু হয়েছে প্রশ্ন এইখানে। 26 নাম্বার প্রশ্ন হচ্ছে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। এটা হবে বিজিয়েস্ট। আমরা জানি ওয়ান অফ দ্য হচ্ছে সুপারলেটিভ, তো সুপারলেটিভ ফর্ম এখানে হবে বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, তো অবশ্যই বিজিয়েস্ট হবে এখানে সুপারলেটিভ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স খুঁজে বের করতে বলছে। এটার অ্যান্সার হবে হি কেম হোম ইয়েস্টারডে। বাকিগুলা কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। 28 নাম্বার প্রশ্ন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। এখানে অ্যান্সার হবে ওয়ানস হেলথ। 29 নাম্বার প্রশ্ন হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস। মাউসের প্লুরাল ফর্ম আমাকে বের করতে বলছে। এটা হচ্ছে মাইস, MICE। স্পেলিংটা আপনারা একটু ভালো মতো দেখেন, MICE হবে। এরপরে 30 নাম্বার প্রশ্ন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। দিস ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সাইন আছে, অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে।
হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যান্সার হবে ক। গুড ইজ টু ব্যাড অ্যাজ হোয়াইট ইজ টু কি ব্ল্যাক, 32-এর অ্যান্সার হবে ব্ল্যাক। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু চিলড্রেন, বিটুইন টু চিলড্রেন, সে দুইটি বাচ্চার মধ্যে কি করলো, টাকা ভাগ করে দিল, দুইজনের মধ্যে ভাগাভাগি শেয়ার, এরকম বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। হুইচ ওয়ার্ড ইজ ইন মাস্কিউলিন জেন্ডার, এটা হচ্ছে অক্স, ও এক্স, 34-এর অ্যান্সার হচ্ছে ঘ অক্স। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে খ ক্রাইটেরিয়ন। এরপরে 36 নম্বর প্রশ্ন, হু ডিড দিস মেক দ্য সেন্টেন্স প্যাসিভ, তার মানে অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে, তাহলে হু থাকলে আমরা জানি বাই হুম হয়, ক নাম্বার অ্যান্সার হবে বাই হুম ওয়াজ দিস ডান। তো এই হচ্ছে আমাদের ইংরেজি। এরপরে যদি আমরা পরের প্রশ্নগুলো দেখি, 37 নম্বর প্রশ্ন, দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য ওপেন পিয়ন মেক দ্য সেন্টেন্স অ্যাক্টিভ, প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে, বাই থাকলে আমরা নর্মালি আমরা বুঝতে পারি যে এটা প্যাসিভে আছে, তো অ্যাক্টিভ করতে হবে, অ্যান্সার হবে ক দ্য পিয়ন ওপেন দ্য গেট। 38 নম্বর প্রশ্ন, ডু নট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের প্রতি হেসো না, গরিবদের নিয়ে হাসাহাসি করো না, কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু হয় যে সেন্টেন্সগুলা এগুলাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। হুইচ ওয়ান ইজ কারেক্ট, সাইকোলজি, PSYCHOLOGY, সাইকোলজি, এই 39-এর অ্যান্সার হবে খ, সাইকোলজি ইজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাক্ট এর পাস্ট ফর্ম কোনটি, অ্যাক্টেড, জাস্ট ইডি যোগ হয়ে যাবে পাস্ট ফর্ম। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের কোনটি সঠিক স্পেলে আছে, এটার অ্যান্সার হবে অ্যানুয়ালও হতে পারে, খ গ দুইটাই হতে পারে, স্পেলিংটা আপনারা একটু দেখে নেবেন। দ্য হেন হ্যাজ ড্যাশ 10 eggs, laid 10 eggs। 43 নম্বর প্রশ্ন, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এর অনুবাদ কোনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, গ হবে অ্যান্সার। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ, মেইডেন সেঞ্চুরি আপনারা ক্রিকেট খেলায় শুনে থাকবেন, প্রথম সেঞ্চুরি বলে, তার মানে মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তব্য, কথা বলা। হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, তো এইটার অ্যান্সার হবে আমাদের ঘ, এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। হি সেইড টু মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এটার অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট, সেইড টুর পরিবর্তে হবে টোল্ড, হি টোল্ড মি দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এইটা হচ্ছে আমার ভিতরে কেন প্রেজেন্ট কেন পাস্ট হলো না, কারণ আমরা জানি নিত্যবাচক অর্থাৎ চিরন্তন সত্য যে কথাগুলো সেগুলোতে কোনো চেঞ্জ করতে হয় না, এর জন্য কোনো চেঞ্জ হয় নাই। হি সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, তো এটার অ্যান্সার হবে হি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। ঠিক একই রকম এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। 48 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নেভার টেল এ লাই, এটা আমরা হরহামেশা আমরা সবাই জানি, বাকিগুলো কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। 49 নম্বর প্রশ্ন, নোবডি বিলিভস এ লায়ার, এইটাকে ইন্টারোগেটিভ করতে বলছে, হু বিলিভস এ লায়ার, অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, ঘ হবে অ্যান্সার। 50 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটার আনসার হবে সেক্রেটারিয়েট, এটার হবে স্পেলিং হচ্ছে সেক্রেটারিয়েট, স্পেলিংটা আপনারা একটু দেখে নেবেন, গ সেক্রেটারিয়েট। 51 নাম্বার থেকে আমাদের গণিত ম্যাথ অংশের শুরু হয়েছে। এখানে দেখেন একটি বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে আছে, বাঁশটি পানির উপর বাঁশটির 5 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? ক্লাস 5-6-এর একটা অঙ্ক, হুবহু মেইন বইয়ের একটা অঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে দুইটা যোগ করতে হবে, এরপরে 1 থেকে বিয়োগ দিতে হবে, সম্পূর্ণ বাঁশটা 1 হবে।
এরপরে এখানে করলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে কত 12 মিটার। এরপরে জাস্ট আপনারা 52 অ্যান্সারটা একটু দেখে নেন। 52 অ্যান্সার হবে ঘ 3070। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল এত দেওয়া বর্গমিটার হলে পরিসীমা কত। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হবে, বের করলে আমরা পরিসীমাটা বের করতে পারবো। একটি কোণের 4 গুণ এরপরে হচ্ছে একটি কোণের 4 গুণ 160 ডিগ্রি কোণটির সম্পূরক কোণ কত। এটা হচ্ছে 140 ডিগ্রি। পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর গড়, মাতা ও কন্যার গড় বয়স 25 বছর, পিতার বয়স কত। এটা হবে 40 বছর। 56 অ্যান্সার হবে 6 সেকেন্ড। 57 অ্যান্সার হবে 16 টাকা। 58 অ্যান্সার হবে 25 থেকে 50 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি। আমরা জানি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো 25 থেকে এগুলো গড় করলে হবে 6। এত এত ধারাটির সংখ্যাটি কত হবে, পরবর্তী সংখ্যাটা কত হবে। দেখেন 3 3 তিরিখা 9, 3 নং 27। 27 গুণ যদি 3 করি তাহলে হয় 81, 81 সাথে 3 গুণ করলে হয় আমার কত 243। তো 59 অ্যান্সার হবে কত 243। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। +1 করলে আমরা জানি সমজাতীয় রাশির আগে যদি বিপরীত চিহ্ন থাকে অর্থাৎ +x -x কাটা দেওয়া যায় 0 হয়। +1 -1 0, +2x -2x 0। তো এই হিসাবে আমার কত হবে -1 হবে। তো এরপরে এখানে একটু বুঝেন যে -1 হবে, এরপরে ভিতরে কিন্তু বিয়োগ করতে বলছে, তার মানে বিয়োগ চিহ্ন হবে, তারপরে হবে আবার ওই -1। তাহলে এরপরে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপরে হবে 1, তার মানে -1 বিয়োগ করতে হবে। মাইনাসে মাইনাসে মাঝখানে প্লাস হয়ে যাবে, তাহলে সামনে -1 পরে +1, ক্যালকুলেশন করলে 0। 61 এর অ্যান্সার হবে 1000 টাকা। 62 এর অ্যান্সার হবে 12.5% ক্ষতি। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে, পরিধি বলে। আমরা জানি পরিধি সমান 2πr। এরপরে 64 এর অ্যান্সার হবে x + 5y = এত, x এর মান এত হলে y এর মান কত হবে। তাহলে x এর জায়গায় আমরা যদি মান বসাই দিই, এরপরে ক্যালকুলেশন করলে 5টাকে ওই পাশে নিয়ে গেলে অ্যান্সার হবে 3। 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলোর যোগফল কত 210। এরপরে সাধারণ জ্ঞান শুরু হয়েছে এইখান থেকে 66 থেকে। বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি। এটা হচ্ছে ভুটান। মানুষের শরীরের মোট কয়টি ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো এরপরে 68 নম্বর প্রশ্ন, জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিনের আবিষ্কারককে। এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ থাকে। এটা হচ্ছে 4টি। আয়োডিনের অভাবে কি রোগ হয়। এটা হচ্ছে গলগণ্ড। 15 থেকে 45 বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি। এটা হচ্ছে MR। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটার অ্যান্সারটা মিসিং। 73 নম্বর প্রশ্ন, হৃদরোগের চিকিৎসককে কি বলা হয়। এটা হচ্ছে কার্ডিওলজিস্ট। 73 এর অ্যান্সার হচ্ছে কার্ডিওলজিস্ট। ঘ, বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়। 7 এপ্রিল। এরপরে কোনটি পানিবাহিত রোগ। এইটার অ্যান্সার হচ্ছে আমার হেপাটাইটিস A। গ, কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। জিব্রাল্টার প্রণালী। 77 নম্বর প্রশ্ন, লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত। এটা হচ্ছে মৌলভীবাজার। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। সম্রাট বাবর। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এটা হচ্ছে 2 নাম্বার। উঁচু পর্বতারোহণের কিসের সমস্যায় পড়তে হয়। বায়ুর চাপের সমস্যায় পড়তে হয়। তো এই ছিল আপনাদের 80টা যে টোটাল MCQ তার সমাধান। তো ভিডিওটা লং করব না। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং অন্যদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।